সামনে আসবেন। আমাদের ঐতিহাসিক শুরু করবে। মায়েদের কাছে যে নির্দিষ্ট ব্যানার আছে সেই ব্যানারটি নিয়ে আমরা সামনে আসবার জন্য আবেদন রাখছি। যে ব্যানারটি থাকবে সেই ব্যানারটির সামনে কেউ যাবেন না। সকলের কাছে অনুরোধ রাখবো দেশমাতৃকার স্লোগান এবং নির্দিষ্ট কিছু স্লোগান ছাড়া অন্য কিছু স্লোগান আমরা দেব না। আপনারা সাইড ভাই ধরবো। হ্যাঁ পিছিয়ে আসো, তোমরা পিছিয়ে আসো, একটু ছেড়ে আসো, এদিকে চলে আসো। পশ্চিমবাংলা জুড়ে সেনাবাহিনীকে অভিনন্দন জানাতে গোটা বাংলার মানুষ এই অপারেশন সিন্দুরের সাফল্যে আজকে র্যালি হচ্ছে আমাদের রানাঘাট যে রথতলা মোড় বাসস্ট্যান্ড সেখান থেকে শুরু হয়ে আমরা একদম বিডিও অফিস পর্যন্ত যাব এবং এর মাধ্যম দিয়ে রানাঘাটবাসী সমস্ত সাধারণ মানুষ ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দনে অভিনন্দিত করতে চায়। তারই এই র্যালি এবং এই কর্মসূচি। দেখুন, ভারতীয় সৈনিক সারা তাদের নিজেদের রক্ত ঝরিয়ে তাদের দিন রাত পরিশ্রম এবং তাদের জীবনের ঝুঁকি বাজি নিয়ে সারা ভারতবর্ষের মানুষকে সুরক্ষা দেয় এবং সারা ভারতবর্ষকে সুরক্ষিত রাখে। সেই সমস্ত সৈনিকদের প্রতি আমাদের শ্রদ্ধা, প্রণাম এবং ভালোবাসা এবং তাদের পাশে সমস্ত ভারতবর্ষের প্রতিটি জনগণ, রাষ্ট্রবাদী, জাতীয়তাবাদী, শুভবুদ্ধি সম্পন্ন সমস্ত নাগরিক ভারতীয় সেনার পাশে আছে, থাকবে। প্রয়োজনে যদি কখনো প্রয়োজন হয় সেই প্রয়োজনের সময় আমাদের যারা যুব সমাজ আছে তারাও তাদের সঙ্গে লড়াইয়ে একসঙ্গে সামিল হবে। আর্মি, ইন্ডিয়ান আর্ম ফোর্সকে স্যালুট জানাচ্ছি। অ্যাট দ্য সেম টাইম সমস্ত দেশের নাগরিক যারা আজকে দেশে আছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে সবাই ঝাঁপিয়ে পড়ে নেমে পড়েছে দেশের স্বার্থের জন্য। এবং আমরা এই র্যালি থেকে বাংলাদেশের চিন্ময় প্রভুর মুক্তির দাবি জানাচ্ছি। এইভাবে কিন্তু কোনো হিন্দু সন্ন্যাসীকে বন্ধ করে রাখা যায় না। বিরাট পাপ করছে বাংলাদেশ সরকার, অচিরেই ধ্বংস হয়ে যাবে। আরেকটা বিষয় যেটা উঠে আসছে যে বাংলাদেশের যারা সেনাপ্রধান রয়েছে তাদেরকেও একটা পরিকল্পিতভাবে গ্রেপ্তারের একটা সম্ভাবনা। ওখানে বাংলাদেশে গণতন্ত্র নেই, যেহেতু গণতন্ত্র নেই, জঙ্গি চতুর্দিকে জঙ্গিরাই সরকার করেছে, জঙ্গিরাই এখন মিটিং করছে, মিছিল করছে এবং মিলিটারি কুপ পাকিস্তানে যেভাবে হয় একটা মিলিটারি পাওয়ার কন্ট্রোল করে, বাংলাদেশেও তাই। বাংলাদেশেও কুপ হবে, বাংলাদেশেও জঙ্গিহানা হবে, বাংলাদেশ আস্তে আস্তে শেষ হয়ে যাবে। তা বাংলাদেশ, ভারত যারা আজকে
ঢুকে পড়ে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীনতা দিল, সেই ভারতকে যারা সম্মান করে না, ভারতের অর্থনীতির উপরে বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে, ভারতকে সম্মান করে না, সেই বাংলাদেশ অচিরেই মিটে যাবে। আজকের এই যে র্যালি কতদূর যাবে এবং কি কি কর্মসূচি রয়েছে? র্যালি আমরা আমাদের শুভেচ্ছা, আমাদের প্রশংসা ইন্ডিয়ান আর্ম ফোর্সের জন্য আমরা জ্ঞাপন করছি, মানুষকে সঙ্গে নিচ্ছি, প্রচুর মানুষ এসেছেন দেখছেন, সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এই ম্যাডাম একটু রানিং দীর্ঘ দেড় বছর ও বোলপুরের প্রধান কার্যালয় যত জাহাজ ডুবে যাচ্ছে, যত জাহাজটা ডুবে যাচ্ছে, তত আরো ঘর গোছানোর চেষ্টা করছে, জাহাজটাকে কোনো রকমে ভাসিয়ে রাখার চেষ্টা করছে, জাহাজটা আস্তে আস্তে ডুবে যাচ্ছে। ঠিক আছে, যাদের সব চলে গেছে তারা তো রাস্তায় বসেছে, কলকাতার রাজপথ অশ্রু জলে সিক্ত। যারা এত বড় পাপ করেছে তারা পাপের বোঝা আরো বাড়াচ্ছে, পাপের বোঝা আরো বাড়াচ্ছে, আরো বাড়াচ্ছে। যারা এত অসহায় সব চলে গেছে, তাদের গায়ে হাত দেওয়া মানে পাপ করা, এটা মনে করি। পাপের বোঝা বাড়ছে এবং এই পাপের বোঝা এদের অস্তিত্ব বিলীন করে দেবে, এটা আমরা বুঝতে পারছি। একটা বিষয় যেটা অনুপ্রবেশ বারংবার বাড়ছে, যেখানে নাশকতার ঝড় একটা সীমান্ত এলাকায় ভারত বাংলাদেশে, কি বলবেন বিষয়টি? বারবার তো আমরা খুঁজে পাচ্ছি যে বাংলাদেশ থেকে ঢুকে এখানে আধার কার্ড নিয়ে, প্যান কার্ড নিয়ে সে এখন একটা মসজিদের ইমাম হয়ে আরও লোকজন ঢোকাচ্ছে। এ তো বারংবার দেখতে পাচ্ছি। একদিকে আমাদের এই দেশের বাচ্চা কাচ্চারা তারা গিয়ে যুদ্ধের পোশাক পরে যুদ্ধ করে দেশকে জেতাচ্ছে, দেশের অস্ত্র, দেশের আমাদের ছেলেমেয়েরা, দেশের টেকনোলজি, দেশকে যত সামনে নিয়ে যাচ্ছেন মোদিজি। আর এই বাংলায় দেখা যাচ্ছে আতঙ্কবাদকে আরও ঘরে ডেকে ডেকে নিয়ে আসছে যাতে আমরা শেষ হয়ে যেতে পারি। এই সরকার থাকবে না, এই সরকার নিপাত যাবে, এটা আমি বলে দিলাম। আরেকটা বিষয় যেটা হচ্ছে, এখনো পর্যন্ত সীমান্তে বেশ কিছু এলাকা রয়েছে যেখানে কাঁটা তার বসে, সেই জায়গায় অনুপ্রবেশ বাড়ছে বলে মনে করা হচ্ছে। দেখুন, এটা বহুবার বলা হয়েছে যে আপনারা জমি দিন, কিন্তু এই সরকার, তৃণমূল সরকার জমি দিচ্ছে না। অনুপ্রবেশ বাড়তে এই বাংলাদেশের সমস্যার সময় বহু জঙ্গি ঢুকে গেছে এখানে, এবং এটা একটা বিরাট মাথা ব্যথার। ইট ইজ আ কোয়েশ্চেন অফ ন্যাশনাল সিকিউরিটি, কিন্তু তাও জমি দিচ্ছে না। বিএসএফের পেছনে লাগছে, সব কিছু করছে, কিন্তু জমি দিচ্ছে না। আজকে যে আতঙ্কবাদ, যে জঙ্গিহানা হয়েছে, তাতে সমস্ত স্টেটের সরকারের এগিয়ে এসে সব কিছু ব্যবস্থা নেওয়া উচিত, এবং পশ্চিমবঙ্গ যেহেতু বর্ডার স্টেট, পশ্চিমবঙ্গের আগে ব্যবস্থা নেওয়া উচিত। উল্টোটা করছে, ঠিক উল্টোটা করছে পশ্চিমবঙ্গ সরকার।